স্বাধীনতার আতুরঘর বলে খ্যাত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঘোর অন্ধকার নেমে আসে আগস্টের এক রাতে। সুবহে সাদিকের আজানের আগে ভেসে আসে বুলেটের শব্দ। রাষ্ট্রপতিকে হত্যার উদ্দেশ্যে সেনানিবাস থেকে বের হয় গোলা বারুদ বোঝাই ট্যাঙ্ক। ৭৫-এর ১৫ তারিখ এ বাড়িতে থাকা বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের হত্যা করে একদল সৈনিক। ১৮টি গুলি ঝাঁঝরা করে দেয় বঙ্গবন্ধুর বুক। সিঁড়িতে পড়ে থাকে স্বাধীনতার মহানায়কের নিথর দেহ। অথচ তখন বিশ্বের মানচিত্রে জন্ম নেয়া নতুন দেশটিকে ঢেলে সাজাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খাদ্য কৃষি উৎপাদন বাড়ানো কর্মসূচি নিয়েছিলেন, শিল্প কলকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন, ব্যাংকিং সেক্টর যাতে দাঁড়ায় সেটার জন্য কাজ করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ওই সময় ১০০-র বেশি দেশের স্বীকৃতি পেয়েছিল। বিশ্বে একটা মর্যাদা মুজিব প্রধানমন্ত্রী হিসেবে যে দেশে গিয়েছেন, মানে জাতীয় মুক্তি আন্দোলনের স্বাধীনতা সংগ্রামের নেতা হিসেবে সম্মানিত হয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে মাথাপিছু আয় $93 থেকে ৪ বছরের মাথায় বেড়ে দাঁড়ায় $২৭৩। কিন্তু ১৯৭৭ সালে মাথাপিছু আয় কমে নেমে আসে $১২৮। অন্যদিকে ১৯৭৫ সালে ১২,৪৩৭ কোটি টাকার জাতীয় আয় ২ বছর পর বৃদ্ধি না পেয়ে বরং কমে দাঁড়ায় ১১,৬০০ কোটি টাকায়। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে গণতান্ত্রিক ধারা ফিরতে সময় লাগে ১৫ বছর। এ সময় বেড়ে যায় রাজনৈতিক দ্বিধা বিভক্তি, অর্থনৈতিকভাবেও পিছিয়ে যায় বাংলাদেশ। মুজিবকে ক্ষমতা থেকে সরাইলে দেশ উন্নতিতে যাবে, অগ্রগতিতে যাবে। বাস্তবে কিন্তু সেটা ঘটে নাই। একদিক হলো রাজনৈতিক অস্থিরতা, বহু লোক কারাগারে, বহু লোক হত্যাকাণ্ডের শিকার, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বলে কিছু নাই। আরেক দিকে হচ্ছে অর্থনীতিতে যে ভাবে ধারণা করা হয়েছিল যে একটি স্বাধীন দেশ গড়ে উঠবে, নিজের পায়ে দাঁড়াবে, সেই কাজটা কিন্তু হয়নি। ৭৫-এ বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর ২ কন্যা। ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। সেই থেকে নানা আন্দোলন সংগ্রামে সক্রিয় বঙ্গবন্ধু কন্যা। বারবার মৃত্যুর কবল থেকে বেঁচে ফিরেছেন তিনি। এমনই এক গ্রেনেড হামলা হয় ২০০৪ সালের ২১ অগাস্ট। গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিত হামলায় প্রাণ হারান ২৪ জন। দেশবাসী আরেক ভয়ঙ্কর রূপ দেখেছিল ২০০৫ সালের ১৭ই অগাস্ট। সেদিন ৬৩টি জেলায় একযোগে বোমা হামলায় ২ জন নিহত আর আহত হন বহু মানুষ। বছর ঘুরে আসা অগাস্ট মনে করিয়ে দেয় রাজনীতির এসব ভীতিকর ঘটনা। এবারও সতর্ক আওয়ামী লীগ। ১৫ই আগস্টের যেই বঙ্গবন্ধুর হত্যাকারী যেই শক্তি, সেই একই শক্তিরই ভিন্ন রূপ নিয়ে আজকে শেখ হাসিনাকে টার্গেট করে তারা এই সহিংসতা পরিচালনা করছে। এবং কেন যেন এই আগস্ট মাসটাকেই তারা বেছে নেয় পুরনো সেই শকুনেরা, যাতে আমাদের নতুন করে সবল না মারতে না পারে। সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। শোক থেকে শক্তি সঞ্চয় করে আগামীর পথ চলা হবে আরও মসৃণ, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।